আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই আজ পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছে। আজ সকাল 10:30 নাগাদ সিবিআই দপ্তরে ঢোকেন তিনি। 9 তারিখ সকালে নির্মল ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন বলে অভিযোগ। মর্গের সামনেও তাকে দেখা যায়। এমনকি তরুণী চিকিৎসকের তড়িঘড়ি শেষকৃত্যেও ওই বিধায়কের বড় ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠে। এদিকে পানিহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দেকেও আজ তলব করেছে সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের বক্তব্যে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে। দেহের ময়নাতদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন তিনি। সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতরাতে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের ডাক্তার বিশ্বাস জানান, দ্রুত ময়নাতদন্ত শেষ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাকে। বলা হয়েছিল সেদিনই পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইবে। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি আবার পিছিয়ে গেছে। 27 সেপ্টেম্বর এই মামলার শুনানি থাকলেও সেই তারিখ পিছোচ্ছে। সংবাদ সংস্থা হিন্দুস্তান সমাচারের তথ্য অনুযায়ী আগামী সোমবার 30 সেপ্টেম্বর আরজি কর মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। থ্রেট কালচার শুধুমাত্র চিকিৎসা জগতেই নয়, বিধানসভাতেও চলছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আজ বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকারের মদতেই এই থ্রেট কালচার চলছে। হলদিবাড়িতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত একটি মিছিলেও তার যোগ দেবার কথা। এদিকে পুলিশ শাসক দলকে তোষণ করছে অভিযোগ তুলে বিজেপি আজ পুরুলিয়া জেলার বিভিন্ন থানা ও পুলিশের কার্যালয়ে শুদ্ধিকরণ কর্মসূচি ডাক দিয়েছে। জেলা পুলিশের তরফে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কলকাতাতেও বিভিন্ন থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা। কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের পর এবার বিভিন্ন থানা, ট্রাফিক গার্ড এবং পুলিশ ইউনিটগুলির কাছে কর্মরত হোমগার্ডদের তথ্য জানতে চেয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধের কোন অভিযোগ রয়েছে কিনা তাও বিস্তারিত জানাতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের সম্বন্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি 21 জনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুলিশ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমান যাচ্ছেন। জেলা শাসকের কার্যালয়ে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করবেন তিনি। নবান্ন সূত্রে খবর, দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করবেন। আগামীকাল বীরভূমের বোলপুরে তাঁর প্রশাসনিক সভা করার কথা। এদিকে গরু পাচার মামলায় প্রায় 2 বছর দিল্লির তিহার জেলে বন্দী তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর আজ বীরভূমে ফিরতে পারেন। জামিনে মুক্ত মেয়ে সুকন্যাও ফিরতে পারেন বাবার সঙ্গে। এই সময় মুখ্যমন্ত্রীর বীরভূম সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে গরু পাচার মামলায় এনামুল হকও জামিন পেয়েছেন বলে জানা গেছে। ইডির করা মামলায় তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিভিসি তাদের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া অব্যাহত রেখেছে, তবে পরিমাণ কিছুটা কমানো হয়েছে বলে খবর। মাইথন জলাধার থেকে গতরাতে 30,000 কিউসেক এবং পাঞ্চের জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এর জেরে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা। উল্লেখ্য, মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতোর তুঙ্গে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ মায়ানমার উপকূলে সৃষ্ট দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে আজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, এর জেরে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বন্যা কবলিত ঘাটালের দাসপুরে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে আজ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। দাসপুর 1 নম্বর ব্লকের সামাট গ্রামের বাসিন্দারা মেদিনীপুর ঘাটাল রাজ্য সড়কের উপর বসে বিক্ষোভ দেখান। পরে প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। উত্তর 24 পরগনার মিনাখা থানা এলাকায় রিসর্ট এক ব্যবসায়ীর অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, গতকাল দুপুর 12টা নাগাদ এক বান্ধবীকে সঙ্গে নিয়ে সুশান্ত হালদার নামে ওই ব্যক্তি রিসর্টে ওঠেন। দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে ভাঙড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সুশান্তকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় তাঁর স্ত্রী বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের টেকনোসিটি থানা এলাকায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। জয়দেব সাধুখা নামে বছর 80 ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।